এই যে এই গাছটা দেখুন আপনারা, একেবারে যদি আমরা আপনাদেরকে দেখাই, একেবারে গাছের এটা হলো একবারে শেষ প্রান্ত থেকে যদি আপনাদের দেখানোর চেষ্টা করে আপনারা দেখতে পাবেন, মানে প্রত্যেকটা ঢালেই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ লটকন হয়েছে। তো মানে আসলে এটা আল্লাহ তাআলার একটা খাস নিয়ামত বলা চলে। তাও এই নিয়ামতটা শুধু নরসিংদীর জন্য বলা চলে। এই নিয়ামত অন্য কোথাও পাওয়া মুশকিল, যদিও অন্য জায়গায় কিছু আছে, কিন্তু লটকনের জন্য বিখ্যাত হল নরসিংদী। আর এই নরসিংদীর লটকন খেতেই মানে খুবই সুস্বাদু। এগুলো এখনো মানে পাকেনি, এগুলো এখনো কাঁচা, না হলে হয়তো আপনাদেরকে দেখানো আরো মানে দেখতে আরো সুন্দর লাগতো। এগুলো রংটা যখন হলুদ হবে তখন অনেক সুন্দর দেখা যাবে। যাই হোক, আপনারা দেখবেন। এই যে আপনাদেরকে একটা নিচ্ছি আমরা, এটা মোটামুটি একটু বড় সাইজের, এগুলো খেতেও অনেক সুস্বাদু হবে। যদি আমি এটা না বলেই ছিঁড়ে ফেলেছি, এটা আসলে ঠিক হয় নাই, তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আর কি এটা আমরা নেওয়া। এইভাবে চতুর্পাশে যে গাছগুলো আপনারা দেখবেন, যে দেখেন, এই যে এরপরে এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় বাগান, যেটা আসলে দেখে মানে শেষ করা যায় না। এই যে আর একটা এর মাঝখানে একটা কাঁঠাল গাছ আছে, এই যে কাঁঠালগুলো, একটা গাছ, আরো অনেকগুলো গাছ আছে এভাবে। মানে এরপর আমাদের এখানে দেখবেন অলরেডি মানে গাছ থেকে পাকা গুলো নেওয়া হচ্ছে। এই যে পারা হয়েছে কিছু গাছ থেকে পাকা পাকা গুলো, এগুলো পেকেছে অনেকগুলো, একটু কিছু কাঁচা আছে, কারণ যেহেতু দূরে যাবে, এগুলো সবগুলো পেকে গেলে মানে নিচে তো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই যে এগুলো পুরো চাকাই বলা চলে। এই যে দেখেন, এই যে এগুলো পেকে গেছে অলরেডি, এগুলো খেতে অনেক সুস্বাদু হবে, অনেক মিষ্টি মিষ্টি। এমন এই যে অনেকে দেখেন, এই যে ইয়ে হলে আমাদের এই যে বাগানের মালিক ভাইজানের একটু ওই গাছ থেকে না ছিঁড়ে ফেলছি না, আপনাদের